আপনি চিন্তা করেন জঙ্গলার বাঘ প্রতিদিন ঘুষ দিয়ে খায়, ঘুষ খায়, আমি আর আপনি ডাইল ভাত খাই, মাছ পাঙ্কাশ মাছ তেলাপিয়া আর ভারতের মুরগি এছাড়া আর কোনো কিছু খাই। অথচ বাঘ কিন্তু আপনার কি প্রতিদিন কি ঘুষ খায়, এখানে মালিককে আল্লাহ। তাহলে আমাকে আপনাকে পাঠাইছে 18,000 মাত্রতে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছে মানুষ। আপনারা সবাই আমার দিকে টাকা এই পৃষ্ঠারা এইদিকে দেখেন কত রং সাজাইল, দেখছেন কত কালারে কত সুন্দর করে এই পৃষ্ঠারা সাজাইল, অথচ এই পৃষ্ঠারা খালি, এই পাশে তো খালি, এটা সাজান অপর পাশে পৃষ্ঠারা আর কি সাজানো হয় নাই। আপনি দুনিয়াতে কত কি সাজাইলেন, পানি চা খাট আরো কত কি সাজাই দেয়, অথচ আপনার এই আখিরাতের জন্য কবরের জন্য কি সাজাই। আপনার ওই কবরে তো চিরস্থায়ী করে থাকতে হবে, ওখানে তো অনেক লম্বা জীবন, ওখানে তো হাজার হাজার বছর ধরে থাকতে হবে। একটু চিন্তা করেন এই দুনিয়া আপনি যতই সুন্দর করে সাজান থাকেন, এই দুনিয়া আপনি পারবেন না, আপনার এই দুনিয়া থাকতে দেবে না। মোহতারাম হাজিরিন, একটু ভাবেন 5 ওয়াক্ত নামাজে কয় খরচ এখানে জানেন? 5 ওয়াক্ত নামাজে 17 খরচ, অথচ শয়তান একটা লঙ্ঘন করার কারণে তিনি শয়তান হয়েছে, আর আপনি প্রতিদিন 17টা লঙ্ঘন করছেন, অথচ আপনি আপনার উপরে নামাজ মাত্র। আমি আর আপনি হিসাব করে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমরা কয়েকটা নামাজ পড়বো সামনে, তাহলে আমাদের জন্য কি শুধু এই 2 জায়গায় খরচ থেকে আরো তো নামাজ আছে নাই? এই আপনি যতই কিছু করেন আপনার এই দুনিয়া থাকতে দেখেন আপনার চলে যেতে হবে। ভাবেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গুনাহ করেন না, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 করে বেশি আস্তাগফিরুল্লাহ করেন, কেন বলছেন? তাহলে আপনার আমার আর আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আমাদের জন্য তো সহজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাকে 50 ওয়াক্ত নামাজ হবে। যে আমাদের 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যেত, যারা আমার উপরে কি হতো। আপনি চিন্তা করেন আমাদের এই নামাজগুলো আমাদের করতে হবে। আপনি দেখেন এই দেশের মালাই ভাষা অনেকে জানেন, ইংলিশ বুঝেন, সব বুঝেন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন তো আপনার জন্য আপনার কোনো ফাতিহা শরীফ পড়তে পারেন না, আপনার 60, 70, 30, 40 বয়স হয়ে গেছে, আপনার অন্য কোরআনটা পড়তে পারেন না, আপনার অন্য শরীফ করে পড়তে পারলেন না, কারণ আমি নামাজে যাই, আমি দুটো সূরা পারি না। আপনি এত কিছু পারলেন, ইংলিশ বলতে পারেন, আপনি সব কিছু বলতে পারেন, আপনি তো হাজার হাজার বছর কবরে থাকতে হবে ওখানের জন্য, ওটা তো লাম্বাস্তব। আপনারা কেউ আমার সাথে রাগ করেন না, আপনাদের ভুলের জন্য বলছি, আপনাদের পায়ে পড়তে রাজি, তারপর আপনার নামাজ পড়েন, নামাজ পড়তে রাসূলুল্লাহ শেষ খেলে হতে শুরু করে গেছেন, বিদায় বলে গেছেন, আসসালাত উম্মত নামাজ, উম্মত নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছর কেটে গেছে। আপনি হিসাব করেন, আপনি যে আজকের জুমার দিনে এখানে নামাজ পড়ে আপনি প্রতিদিন আগামী জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন এর সামনে আমরা যেভাবে গেছে এর সামনে এর পরে পরে দেখবেন কেমন কি ভালো লাগে কিনা, আল্লাহকে সেজন্য ভালো লাগে কিনা, আল্লাহকে যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহ বলে একটা ডাক দিচ্ছেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটা মাত্র সৃষ্টি করছে 6 দিনে, অথচ আমাকে আপনাকে সৃষ্টি করেছে 10 মাস 10 দিন, অথচ আমাকে আপনাকে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিলেন না। ওখানে ওদিন যখন আপনি কবরে চলে যাবেন, ওদিন ঠিকই টের পাবেন, ওদিন বলবেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আর আমি ভালো হয়ে যাব, আর কখনো খারাপ কাজ করব না, আপনার ভুলগুলো মানব। ওদিন বললে আল্লাহ বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জন্য সাথ দিয়েছে এই দুনিয়ায়, আখিরাতে কিন্তু সাথ দিবে না। আপনি যেতে কাজ কাম করেন কিনা এক ভাগের দিকে আল্লাহর ইবাদত হুকুমগুলো কিন্তু মানতে হবে, কারণ এই স্ত্রীর জন্য, এই সন্তানের জন্য এত কিছু কামাই করতেছেন, এই সন্তান আপনাকে মনে রাখবে না, আপনার কোনোদিন খবর নেবে না,
কিছুর কোনো নিশ্চিত নাই। কালকে কিছুদিন আগে দেখলাম একটা ইউটিউবে অল্প বয়সের যুবক দুনিয়া ছেড়ে চলে গেল সিঙ্গাপুর, টাকা কামাতে সিঙ্গাপুর গিয়েছিলেন, মাথা ক্যান্সারে 5 লাখ টাকা রেন্ট করা, কিস্তির টাকা ক্যান্সারে, অথচ দুনিয়া থেকে চলে গেছে, অথচ এই অল্প যুবকটা চলে গেছেন। এই টাকা বাড়ি সব কিছু করিয়া থাকবে, অথচ আপনি সব কিছু পালাইয়া আপনাকে দূরে কবরে চলে যেতে হবে। আসার সময় আপনার কাপড়গুলোকে আলমারি করে দিয়েছে, যাওয়ার সময় আপনার লাশ গোসল আপনি নিজে করবেন না, অথচ আপনি করাইয়া ওই কবর আপনাকে নিয়ে দিয়ে আসবে। চিন্তা করেন আপনি মোবাইল বাড়ি ঘর বসে আপনার কবরে যাবে না, অথচ আপনি যে আমল করেছেন এটাই যাবে। চিন্তা করেন আমার সাথে হাতটা যখন নামাজ পড়বেন আর হবে এই বিয়ে দুটাই বলে আর কালকে যদি বলিয়া যান মনিবের সম্বন্ধ আপনার দাঁড়াতে হবে। যেদিন করতে বলবেন আমাকে শেষে যাও, যেদিন না করবার ওদিন শেষে দিতে পারবে না, কারণ ইচ্ছা সোজা হয়ে যাবে, ওদিন মালিককে শেষে দিতে পারবে না। আর যারা নামাজি মুমিন তারা মালিকের দিকে শেষে দিতে পারবে। আল্লাহ বলেছেন আমি এই দুনিয়া তোমাকে সাথ দিয়েছি, কিন্তু আখিরাতে সাথ দেব না। আমার তো প্রশংসা শুনবা, আমার তো অনেক কিছু শুনবা, আমার আগামী শুনবা, বলবে আমি সবচেয়ে বড় রাজা খোদা আল্লাহ, আমি ভয় নাই, ওদিন তোমার আমার কোনো স্থান নাই, কিন্তু বলবেন তোমার থেকে টাকা পাইলে তুমি অনেক কিছু বুঝো, তোমার করে কেউ কিছু বলে, তোমার কথা দিয়ে কেউ কারণ যায় না, তুমি একটা কিছু বুঝলা নিজে বুঝলা, কিন্তু তুমি আমাদের জন্য কি করছা, ওখানে তো তোমার হাজার বছর পড়িয়া থাকতে হবে। মাত্র তুমি একটা অল্প কিছু দিনের জন্য তুমি একটা কিছু সাজাইলা, এই বিষয়টা যে খালি তুমি এগিয়ে করবে কি করলা, ওখানে তো কোনো কিছু সাজাইলে না, তোমার এই আমলগুলা এই গুণাগুলা নিয়ে কিন্তু গুণা করবে দেখতে হবে। কারণ তুমি অনেক কিছু বুঝো, তুমি সব কিছু বুঝো, তোমার আবার জ্ঞান দিয়েছে পৃথিবীতে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে মানুষ ছাড়া আর পৃথিবীতে কাউকে এত জ্ঞান দেই নাই, কারণ আমাদের এত অন্য কোনো পাখি এত জ্ঞান দেয় নাই। কারণ আপনি চিন্তা করেন আপনার যারা পাগল আছে আস্তে আস্তে ঘুরে, কারো হাত নাই, কারো পা নাই, কারো কিডনি নাই, অথচ আপনার আমাদের কোটি টাকা সম্পদ দিয়েছে। আপনি চিন্তা করেছেন যে আপনাকে না চাইতে আপনাকে এত কিছু আল্লাহ দিয়েছে। আমি সকালবেলা ঘুমের থেকে যখন ফজর নামাজ পড়তে জামাতে যাই, দেখি যখন সবচেয়ে বড় আফসোস লাগে ওই ভোটগুলা ওই চায়নারা আর ওই ভোটগুলা দেখে তাদের মুক্তির কাছে নম করে তারা ঠিক ফজর করতে আমরা আগে করতে, অথচ আমার আপনার মালিক তো সত্য, সবাইকে কবুল করার তো সবাই